হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কোন এক ব্যক্তির কথা শোনার সাথে সাথে তিনি বলে দিলেন, এই পৃথিবীর মাঝে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি। জ্ঞানী ব্যক্তি হলাম আমি। তো মূসা পয়গম্বর বলার কথা বলা উচিত ছিল, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান, আমি জ্ঞানী, কিন্তু আমার চাইতে জ্ঞানী লোক থাকতে পারে, কথা বলে ঠিক কিনা? কিন্তু মূসা কালিমুল্লাহ বলেছেন, এই পৃথিবীর মাঝে এই জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, রব্বুল আলামিন মূসা পয়গম্বরের এই কথা শোনার সাথে সাথে নারাজ হয়ে গেলেন। বললেন, ও মূসা কালিমুল্লাহ, তুমি আমার সাথে কথা বলো এই জন্য মনে হয় নিজেকে বড় জ্ঞানী ব্যক্তি মনে করো। ও মূসা, না না, এই জমানায় তুমি বেশি বড় জ্ঞানী ব্যক্তি না, বুদ্ধিমান ব্যক্তি না, তোমার থেকে আরো বেশি বুদ্ধিমান ব্যক্তি আছে। এমন মানুষ আছে নিজেকে খুব পণ্ডিত মনে করে, সব বিষয়ে জানে, আসলে সে কিছুই জানে না, কথা বলো ঠিক কিনা? বলে সব কিছু জানে, আসলে কোনো কিছু সে জানে না। ইসলামের সম্পর্কে যখন কোনো কিছু বলবেন তাকে জিজ্ঞাসা করবেন, বলবেন যে আপনার থেকে অনেক বেশি জানি। আসলে এমন যে আপনি একটা দাওয়াত দিবেন, বরং উল্টা আপনাকে দাওয়াত দিয়ে দিবে, যে বোঝাবে এমন একটা ব্যবসা যে আপনার থেকে সে জ্ঞানী, মনে হবে সেখান থেকে আপনি লজ্জা পেয়ে ফিরে আসতে হয়। আছে না? কেমন বাস্তবতা আছে না? আছে। মাঝে দু একটা কথা বললাম, তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস নো কিছু বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে বয়ান আপনারা বুঝতে পারতেছেন। আর নয় শুধু বয়ান করেই গেলাম এক দার্সে, কোনো সার্থকতা নেই। মাঝে মধ্যে দু একটা কথা বলবেন। তো মূসা কালিমুল্লাহ যখন বলল, এই জমানার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হলাম আমি, কিন্তু আল্লাহর কাছে এই কথাটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি আমার সাথে কথা বলো এই জন্য নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি মনে করলা, কিন্তু না না, তোমার থেকে আরো একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আছে। মূসা পয়গম্বর, যেহেতু মূসা কালিমুল্লাহ ছিল, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। রব্বে কারিমকে বলেন, রব্বে কারিম, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি কোন ব্যক্তি, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার চাইতে জ্ঞানী ব্যক্তি, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তাকে দেখতে হলে অমুক জায়গায় যেতে হবে, তোমার আশেপাশে নাই, দূরে কোথায় অবস্থান করতে হবে, তিনি দূরে অবস্থান করতেছেন। মূসা কালিমুল্লাহ বলল, তার সাথে আমি সশরীরে সাক্ষাৎ করতে চাই, আপনি ব্যবস্থা করে দেন, রাস্তা বলে দেন। বলে, অমুক জায়গায় এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি তোমার চাইতে জ্ঞানী। মূসা কালিমুল্লাহ বললেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তা আমাকে বলে দেন, কি পদ্ধতিতে, কোন ওই আমি তার কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা, আমি তোমাকে এমন একটা রাস্তা বলে দিচ্ছি, যে রাস্তার পথ ভেবে তুমি যদি যেতে পারো, তাহলে ওই ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু মূসা কালিমুল্লাহ বললেন, রব্বে কারিম, তার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করব, কিভাবে, কোথায় আমি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা কালিমুল্লাহ, ও মূসা পয়গম্বর, শোনো, তোমার থলের ভিতরে একটা মাছ তুমি প্যাকেট করবা, থলের ভিতরে একটা মাছ নিয়ে তুমি হাঁটতে শুরু করবা। যেখানে গিয়ে থলের ভিতর থেকে মাছ চলে যাবে, সেখানেই মনে করবা ওই ব্যক্তিটির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি তার সাথে সাক্ষাৎ করার জন্য থলের ভিতরে একটা মাছ নিয়ে হাঁটতে শুরু করবা, এবং যেখানে গিয়ে থলে থেকে মাছ, ব্যাগ থেকে মাছ চলে যাবে, তুমি মনে করবা সেখানেই সেই ব্যক্তির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তা বলে দিলেন। মূসা কালিমুল্লাহ, জলিলুল কদর পয়গম্বর, রব্বে কারিমের এরকম দিক নির্দেশনা পেয়ে তার সকল সঙ্গে ইউসা ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে, সাথী সঙ্গে নিয়ে ওই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার জন্য তিনি পথ দিলেন। সাথে ব্যাগের ভিতরে একটা মাছ, এই মাছটা যেখান থেকে ব্যাগ থেকে চলে যাবে, ধরে নিতে হবে ওই ব্যক্তির অবস্থা সেখানে।
মুসা কালিমুল্লাহ ওই জ্ঞানী ব্যক্তির দেখা করার জন্য তার সাথী সঙ্গী নিয়ে পথে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যখন অগ্রসর হলেন, হওয়ার পরে যখন মুসা কালিমুল্লাহ একটা পাথরের পাশে তিনি বিশ্রাম করলেন, রেস্ট নিলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলেন, তিনি পাথরের পাশে বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে তিনি আবার পথ অতিক্রম করতে লাগলেন। ইতিমধ্যে মুসা কালিমুল্লাহ তার সাথে সঙ্গী থেকে নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হলেন, হঠাৎ করে তার পেটে ক্ষুধা লেগে গেল। তার সাথে সঙ্গীরা বললেন, যাও কিছু খাবারের ব্যবস্থা করো। মুসা কালিমুল্লাহ তার সাথে সঙ্গীদেরকে বললেন, কিছু খাবারের ব্যবস্থা করো। এমন সময় দেখলেন যখনই খাবারের ব্যবস্থা করতে যাবে, হঠাৎ দেখলেন ব্যাগের ভিতরে মাছ নেই। ব্যাগের ভিতরে, থলের ভিতরে মাছ নেই। তার সঙ্গী বলল যে কি ব্যাপার, আমরা যখন সফর করা অবস্থায় এখানে আসছিলাম মাছ তো ছিল, তাহলে মাছ কোথায় গেল? মুসা পয়গম্বর তিনি বললেন, মনে হয় আমরা তো এখানে পাথরের কাছে রেস্ট নিয়েছি, অবস্থান নিয়েছি, সেখানেই মনে হয় চলে গিয়েছে। তার সাথে বলল, মনে হয় সেখান থেকে মাছটা চলে গিয়েছে, কিন্তু আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু মূল কথা হচ্ছে মুসা কালিমুল্লাহ কখনো সে ক্লান্ত হওয়ার কথা না, কিন্তু পথ মূল পথ রেখে গিয়ে একটু অতিক্রম করে ফেলেছে। তিনি আবার সেই পায়ের পদচিহ্ন দেখে দেখে পিছন দিকে ব্যাক করলেন। মুসা পয়গম্বর মুসা কালিমুল্লাহ পিছনের পথ অনুসরণ করে, পায়ের চিহ্ন অনুসরণ করে করে আবার সেই পাথরের নিকট আসলেন। আসার পরে বললেন, এখানে আমরা অবস্থান করেছি, এখান থেকে মাছ দিয়েছে, নিশ্চয়ই এখানে কেউ রয়েছে। হঠাৎ করে দেখলেন পাথরের ভিতরে একজন, পাথরের পাশে যখন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, এমন একটি ব্যক্তি। মুসা পয়গম্বর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা পয়গম্বর যখন সালাম দিলেন, ওই ব্যক্তি বললেন, এখানে কিসের সালামের আওয়াজ চলে আসলো? হঠাৎ করে এখানে সালাম কিভাবে আসলো? মুসা কালিমুল্লাহ তিনি এমনভাবে উত্তর দিলেন, বললেন, আমি হচ্ছি মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে আসছি। রব্বে কারীম বলেছেন জমানার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হচ্ছেন আপনি, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে আসছি। যখন পরিচয় পর্ব শেষ হয়ে গেল, মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আপনার সাথে কয়েকদিন অবস্থান করতে চাই। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, তখন এই ব্যক্তিটি বললেন, না না না, তুমি আমার সাথে অবস্থান করতে পারবে না, ধৈর্য হারিয়ে ফেলবে। মুসা কালিমুল্লাহ তাকে রিকোয়েস্ট করে অনুনয় বিনয় করে বললেন, না, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। মোহতারাম হাজির, যেই ব্যক্তির সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বর কথা বলতেছিলেন, সেটা হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার সাথে কথা হচ্ছিল তিনি আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি আপনার সাথে সফর সঙ্গী হিসাবে 2 দিন থাকতে চাই। যেহেতু তার একটা চিন্তা যে আমার থেকে জ্ঞানী ব্যক্তি কি তার ভিতরে আছে, আমি দেখতে চাই। মুসা কালিমুল্লাহ যখন তার এই কথা প্রকাশ করলেন যে আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই, অবস্থান করতে চাই, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তুমি আমার সাথে থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনার সাথে থাকতে পারবো। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, থাকতে পারবা, একটা শর্ত, আমার সাথে থাকা অবস্থায় যা ঘটনা ঘটবে, যা কিছু দেখবে, কোনো কথা বলতে পারবে না, চুপচাপ শুধু আমার সাথে তোমাকে অবস্থান করতে হবে। আমার সাথে থাকাকালীন অবস্থায় যা ঘটনা ঘটবে সবগুলো তুমি শুধু দেখবে, কোনো কথা বলতে পারবা না। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আপনি যেভাবে বলেছেন সেভাবেই হবে। আপনি সফর করা অবস্থায় যত ঘটনা ঘটবে, কোনো কিছু ঘটনা ঘটলে আমি কোনো কথা বলবো না। মুসা কালিমুল্লাহ হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে সফর করতে লাগলেন।
সফর করার প্রাক্কালে যখন নৌকা পাড়ি দিতে হবে, নৌকায় উঠলেন। নৌকায় ওঠার সাথে সাথে নৌকার মাঝি মানুষগুলো দেখে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেললেন। বললেন, আল্লাহর মাহবুব বান্দা, জলদি করে আসেন, আমাদের নৌকায় ওঠেন, আমাদের নৌকায় ওঠেন। আপনি তো আল্লাহর মাহবুব বান্দা, কোনো কিছুর প্রয়োজন নাই, ভাড়া লাগবে না, কোনো কিছু লাগবে না, জলদি করে ওঠেন। এবং মানুষ আছেন সম্মানের পাত্র হলে অনেক মানুষ আমাদেরকে সম্মান করে, বললে হুজুর ভাড়া দেওয়া লাগবে না, আমরা দিয়ে দিচ্ছি, আছে না নাই? এটা সম্মান, ভালোবাসা, মহব্বত আকারে মানুষ বলে যে আপনার করা লাগবে না, আমি করে দিচ্ছি, বা ভাড়াটা আপনি দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। এটা মহব্বতের কারণে করে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার পাশে যখন আসলেন, নৌকার মাঝি বলল, আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, জলদি করে নৌকায় উঠুন, আপনার কোনো ভাড়া দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, কোনো বিনিময় দিতে হবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে নৌকায় উঠে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যবর্তী স্থানে কোঠার দিয়ে নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এবার মুসা কালিমুল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি লোক দেখার জন্য তিনি এসেছেন, আর সফর সঙ্গী হয়েছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের। সফর সঙ্গী হওয়ার জন্য কমিটমেন্ট দেওয়া হয়েছিল, সফরের প্রাক্কালে যা ঘটনা ঘটবে কোনো কথা বলা যাবে না। যখনই কুঠার দিয়ে আঘাত করে নৌকায় একটি তক্তা উঠিয়ে ফেললেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেন, এটা আপনি কি করলেন? নৌকার মাঝে আপনাকে বিনা পয়সায় বিনা ভাড়ায় নৌকায় মেহমানদারি করিয়েছে, নৌকায় উঠিয়েছে, আপনি তার আপনি এটা কি করলেন? আপনাকে বিনা ভাড়ায় নৌকার মাঝে নৌকায় উঠিয়েছে, আর আপনি নৌকা ভেঙে ফেললেন, তক্তা উঠিয়ে ফেললেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, আমার সাথে সফর করার সময় কোনো কথা বলা যাবে না, যা ঘটনা ঘটবে সবগুলো চুপ করে দেখতে হবে, কথা বলা যাবে না। এবার মুসা কালিমুল্লাহ বললেন, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আবার যখন সামনে চলতে লাগলেন, সামনে চলতে চলতে দেখলেন কিছু সংখ্যক বালক খেলাধুলা করতেছিলেন। হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে একজন বালককে আঙ্গুলের ইশারায় করলা মাথা দুই টুকরো দুই ভাগ করে ফেললেন। সাথে সাথে ওই বালকটির মৃত্যু হয়ে গেল। মুসা কালিমুল্লাহ এমন দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, বললেন, আল্লাহর বান্দা, আপনি কি করলেন, কি করলেন? একজন বালক মানুষকে আপনি আঙ্গুলের ইশারায় মেরে ফেললেন, বড় অন্যায় কাজ করলেন, এই কাজটা ভালো হয় নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, তোমার সাথে যখন সফরের পাককালে কমিটমেন্ট দেওয়া ছিল, ওয়াদা করা ছিল, আমার সাথে যা ঘটনা ঘটবে কোনো কথা বলা যাবে না, চুপচাপ দেখতে হবে, কিন্তু তুমি কথা বললা কেন? মুসা কালিমুল্লাহ এবার দুঃখ প্রকাশ করে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ভুল হয়ে গিয়েছে, একজন মানুষ চোখের সামনে হত্যা করা হয়েছে, এটা দেখে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এমনিভাবে চলতে চলতে সামনের দিকে অগ্রসর হলেন। হঠাৎ করে একটা জনবসতি এলাকায় প্রবেশ করলেন। মানুষ যেখানে আছে চলতে চলতে যেখানে ক্লান্ত হয়ে গিয়েছে, পেটে ক্ষুধা লেগেছে, কি করা যায়, কোথায় খাবার পাওয়া যায়, খাবারের আশায় একটা এলাকায় প্রবেশ করলেন। যাওয়ার পরে বললেন, আমরা দুইজন মুসাফির, তিনজন মুসাফির ব্যক্তি, আমরা সাথী সঙ্গীরা খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, আমাদের কিছু খাবার দেন। এলাকার মানুষ বললো, না না, দূর থেকে কোথায় থেকে এসেছেন, খাবার আমাদের পক্ষ থেকে দিতে পারবো না, খাবার দেওয়া সম্ভব হবে না। কিছু মধ্যে দেখলেন একটা দেয়াল ধসে পড়ে যাচ্ছে, আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের ইশারায় ওই দেওয়ালটা সোজা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ এখন এই দৃশ্য দেখে তিনি টিকে থাকতে পারলেন না। বললেন কি আপনি? আমরা ক্ষুধার্ত, মুসাফির অবস্থা, তাদের কাছে খাবার চাইলাম, এক গ্লাস পানি পর্যন্ত আমাদেরকে দিল না, আর আপনি তাদের বিনে পয়সায় উপকার করে দিলেন। এটা যদি মিস্ত্রি এনে কাজ করাইতো তাহলে তো টাকা পয়সার প্রয়োজন হইতো। অতএব আপনি বিনিময় গ্রহণ করুন, আমাদের খাবার দেন, আপনি টাকা নিয়ে নেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে বলেছিলাম
আমার সাথে সফর করার সময় যা ঘটনা ঘটবে কোনো কথা বলা যাবে না, চুপচাপ দেখতে হবে। প্রথম নাম্বার ঘটনা ঘটেছে নৌকা ছিদ্র করার ঘটনা, তুমি কথা বলেছো। 2 নাম্বার ঘটনা ঘটেছে বালককে হত্যা করা, তুমি কথা বলেছো। 3 নাম্বার ঘটনা আমি মানুষের দেওয়াল সোজা করে উপকার করেছি, তুমি কথা বলেছো। এবার মুসা কালিমুল্লাহ বললেন, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বলেছিলাম আমার সাথে তুমি সফর করতে পারবে না, আমার সাথে তুমি থাকতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার সাথে সফর নামে এখানেই শেষ করে দিলাম। তোমার সাথে সফর এখানেই শেষ করে দিলাম, সফর এখানেই শেষ করে দিলাম। এবার মুসা কালিমুল্লাহ বললেন, মনে মনে চিন্তা, আমি রব্বে কারীমের কাছে বলেছিলাম, আমার কওমের কাছে বলেছিলাম আমি এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে, তাকে দেখার জন্য আমি এখানে আসছি। কিন্তু 3টি ঘটনা ঘটেছে, মাঝখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই ঘটনার ব্যাখ্যা আমি বুঝতে পারলাম না। বিদায়ের মুহূর্তে তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, 3টি ঘটনা ঘটেছে, 3টি ঘটনা আমার সম্মুখে ঘটেছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। 3টি ঘটনার ব্যাখ্যা যদি আপনি আমাকে দেন তাহলে আমার জন্য বোঝা সহজ হয়ে যাবে। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম নাম্বার ঘটনা, যখন আমি তোমার সাথে নৌকায় উঠলাম, নৌকায় উঠার পরে যখন বিনে পয়সা আমাকে নৌকায় উঠিয়েছে, কিন্তু তাকে আমি ক্ষতি করে দিলাম, আমি কুঠার দিয়ে নৌকার একটা তক্তা উঠিয়ে দিলাম। ও মুসা কালিমুল্লাহ, শোনো, ওই নৌকায় আমরা যখন উঠি, ছোট্ট একটি চড়ুই পাখি নৌকার সামনে উঠেছিল। নৌকায় ওঠার পরে যখন চড়ুই পাখি তার ঠোঁট দিয়ে সামান্য পানি খেয়েছিল, ও মুসা পয়গম্বর শুনে নাও, চড়ুই পাখি সাগর থেকে, নদী থেকে যেই পরিমাণ পানি খেয়েছে, উঠিয়েছে, তার চাইতে আরো অনেক বেশি কম জ্ঞানের অধিকারী আমরা হয়েছি। এই চড়ুই পাখি কতটুকু পানি খেয়েছে? অনেক বেশি। একটা সাগর থেকে যদি একটা চড়ুই পাখি পানি পান করে, তাহলে কি সাগরের পানি কমে যাবে? শুকিয়ে যাবে? রব্বে কারীম তাম পৃথিবীর মানুষের ব্রেনের ভিতরে যে জ্ঞান দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, একটা সাগর থেকে চড়ুই পাখি যেমন পানি পান করলে যেমন কোনো কমতি হয় না, কোনো কম বেশি বেশ কম অনুমান করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যেই জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান থেকে রব্বে কারীমের বিন্দু মাত্র কম বেশি হয়। অর্থাৎ যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের ভিতরে মানুষ কত কিছু আবিষ্কার করতেছে। মানুষ এখন তথ্য প্রযুক্তির এমন উন্নত শিখরে আহরণ করেছে, মুহূর্তের মধ্যে মানুষ এক জায়গা হতে অপর জায়গায় যোগাযোগ করতে পারছে। এটা তো মানুষই তৈরি করছে, নাকি ফেরেশতারা বানাইছে? কথা বলেন। এই দেখেন, এক সময় মানুষ যোগাযোগ করার জন্য চিঠি পদ্ধতি ব্যবহার করা, ডাক যুগে চিঠি দেওয়া হতো। একদিন চিঠি দেওয়ার পরে আপনার জরুরি খবর, মনে করেন আপনার কেউ মারা গিয়েছে, আপনার জানাজা মারা যাওয়ার পরে 1-2 দিনের ভিতরে জানাজা করতে হয়, চিঠি দিয়েছেন, এই চিঠি পৌঁছতে লেগে গিয়েছে 7 দিন। 7 দিন পর্যন্ত আপনার লাশ রেখে যেতে পারবেন? কথা বলেন। অথবা জরুরি কোনো খবর এই মুহূর্তে আজকেই দিতে হয়, কিন্তু আপনি ডাক যুগে চিঠি প্রেরণ করেছেন, এই চিঠি পৌঁছতে 7 দিন না 14 দিন লেগে যেত, আছে না? কিন্তু এখন মুহূর্তের মধ্যেই হাতে মোবাইল নেবেন, নাম্বার আপনি প্রেস করবেন, মুহূর্তের মধ্যে আপনার লন্ডন আমেরিকা খবর চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে জ্ঞানগুলো মানুষের মাথার ভিতরে দিয়েছেন, তিনি কে? কথা বলেন। অসংখ্য উদাহরণ দেওয়া যায়, অনেক উদাহরণ দেওয়া যায়। এক সময় মানুষ, আপনারা হয়তো দেখতে পারবেন, আমাদের গ্রাম অঞ্চলে আছে, গরুর গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করতো, আছে না? এরকম এমন ছিল, যানবাহন ছিল, এরকম উন্নতি প্রযুক্তি ছিল না। এই যে মানুষদের জ্ঞান দিয়েছেন, এখন শুধু যানবাহন, এমন প্রযুক্তি, মুহূর্তের মধ্যে আপনি লন্ডন আমেরিকা চলে যাবেন 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে। যদি পরিবহন দিয়ে, বাস দিয়ে, অন্য কোনো পরিবহন দিয়ে যেতেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাওয়া সম্ভব হতো না। এই জ্ঞানগুলো রব্বে কারীম দিয়েছে। এবার মুসা কালিমুল্লাহ হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, নৌকার মাঝি বিনা পয়সায় আপনাকে নৌকায় উঠিয়েছে, কিন্তু কেন আপনি নৌকাটা
তক্তা উঠিয়ে ফেললেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো শোনো, আমি এই জন্য নৌকার তক্তা উঠিয়ে ফেলেছি, আমি দেখেছি সামনে কিছু ডাকাত দল অবস্থান করতেছে, তাদের উদ্দেশ্য হলো নতুন কোনো নৌকা পেলে তারা ডাকাতি করে, এই জন্য আমি তক্তা উঠিয়ে দিয়েছি, কারণ ভাঙা নৌকায় তারা কখনো ডাকাতি করে না, এই জন্য তক্তা উঠিয়ে আমি সকল যাত্রীদের বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, কত জ্ঞানী ব্যক্তি, কত বুদ্ধিমান ব্যক্তি, সামনে ডাকাত দল হানা করবে, ডাকাত দল নৌকায় আক্রমণ করবে, এই জন্য নতুন নৌকায় আক্রমণ করবে তাদের উদ্দেশ্য, এই জন্য একটা তক্তা উঠিয়ে ফেলে নৌকাকে পুরাতন নৌকা করে দিয়েছে, ভাঙা নৌকা করিয়ে দিয়েছে। এবার মুসা পয়গম্বর বলেন, 2 নাম্বার ঘটনা, বালককে কেন হত্যা করেছেন? হত্যা করা অবশ্যই নিশ্চয়ই গুরুতর অপরাধ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বালককে এই জন্য আমি হত্যা করেছি, ওই বালকটা ছিল কাফের। শুধু তাই নয়, সে বড় হয়ে তার পিতা মাতাকে হত্যা করত, এই জন্যই আমি তাকে হত্যা করেছি। বড় হয়ে তিনি তার পিতা মাতাকে হত্যা করে ফেলত, তার পিতা মাতা হচ্ছে মুমিন আর তিনি হচ্ছে কাফের, এই জন্য হত্যা করেছে। 3 নাম্বার আপনি দেওয়াল ঠিক করে দিলেন বিনা পয়সায়, বিনা পারিশ্রমিক তাদের দেওয়াল ঠিক করে দিলেন। কি জন্য ঠিক করে দিলেন? আমি ক্ষুধার্ত অবস্থায় তাদের কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু খাবার পাই নাই, কিন্তু তাদের দেওয়াল ঠিক করে দিয়েছেন। কি জন্য ঠিক করে দিয়েছেন? এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দেওয়াল ঠিক করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, ওই দেওয়ালের অপর পাশে অনেকগুলো সোনা দানা 2 জন ইয়াতিম ব্যক্তির ছিল, যদি দেওয়ালটা পড়ে যেত তাহলে মানুষগুলো ওই ইয়াতিম ব্যক্তির সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত, এই জন্য আমি তাদের দেওয়ালগুলো ঠিক করে আমি তাদের সোনা দানার সেফটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করলেন, না, আমার থেকেও জ্ঞানী এই ব্যক্তি। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন যে আমি সবচেয়ে এই পৃথিবীর মধ্যে পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, কিন্তু দেখা গেল না, আমার চাইতো এমন একজন জ্ঞানী ব্যক্তি যিনি আমার সম্মুখে উপস্থিত আছেন, যিনি রব্বে কারিমের প্রাপ্ত জ্ঞান থেকে তিনি জ্ঞানী হয়েছেন। কিন্তু না, আমার কথা বলা ভুল হয়ে গিয়েছে। আমার জাতি যখন আমাকে বলেছিল এই পৃথিবীর মাঝে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, তখন বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার এমনটা উচিত ছিল, রব্বে কারিম আমাকে যেই জ্ঞান দিয়েছে সেই জ্ঞানেই আমি জ্ঞানী হয়েছে। কিন্তু সে অহংকার করে বলেছিল কি এই পৃথিবীর মাঝে কি সবচাইতে জ্ঞানী ব্যক্তি। এমন প্রজ্ঞা, এমন জ্ঞান, রব্বে কারিম সেই কথাটাই উদ্দেশ্য করে বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান